হ্যালো দোস্ত, রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছিল যেখানে অনেক এভোলিউশন মানে ঘৃণা সৃষ্টি আর ছড়িয়েছিল। আমি এখনকার ধুরন্ধর সিনেমার কথা বলছি না, আরেকটা সিনেমা ছিল দ্য কেরালা স্টোরি 2। এখানে পুরনো নেটিভ ছিল আগের সিনেমার মতো, এখানেও সেই নেটিভকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে, যেখানে হিন্দু মেয়েকে পাগল কুকুরের মতো আর মুসলমান ছেলেদের ভিলেনের মতো দেখানো হয়েছে। আর এই সিনেমায় একটা সিন খুবই ভাইরাল হয়েছে, যেখানে একটা হিন্দু মেয়েকে জোর জবরদস্তি বিপ খাওয়ানোর সিন দেখানো হয়েছে। আর এখানে কমেন্টে চর্চা হয়েছে অনেক এই সিনটা নিয়ে। পরোটা ছাড়া মাংস খাওয়া অপরাধ। এটা কেরালা স্টোরি নয়, নর্থ ইন্ডিয়ান স্টোরি। আমরা বিপ আর পরোটা কম্বো পছন্দ করি। এখন বিজেপি আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গল এটাই হচ্ছে পুরোপুরি কেরালা স্টোরির মতো। ইমাজিন করো 100 জন হিন্দুকে একটা রুমের ভিতর রাখা হয়েছে, সেখানে বিপ কয়জন খায়? 20 জন, 30 জন না। ওয়েল এনএসএসও ন্যাশনাল সিম্পল সার্ভে অফিসিয়াল অনুযায়ী জানানো যাচ্ছে যে সেখানে 1.2 to 2% পপুলেশন মানে 12.5 মিলিয়ন টু 15 মিলিয়ন হিন্দুরা নন ভেজিটেরিয়ান। আর এই চার্ট অনুযায়ী 56 মানে অর্ধেকেরও বেশি ব্রাহ্মণেরা ভেজিটেরিয়ান। এখন এই প্রশ্ন কেন আসছে যে মুসলমানদের বিফ খেতে যাওয়া যাবে না? তাদের সবচেয়ে বড় ইভেন্ট যেখানে ঈদ উল আধা মানে বকরিদ যেটাকে বলা হয় সাধারণভাবে বাংলাতে, সেখানে তাদের গরু জবাই করতে দেওয়া যাবে না। ওয়েল আমাদের জানতে হবে হিন্দু ধর্মের আজ থেকে 100 বছর আগের কথা। তো শুরু করা যাক। বাংলাতে অনেক হিন্দু আছে যারা মাংস খায়, এখনো অনেক হিন্দু আছে যারা মাংসকে ছুলেই তারা মনে করে যে তাদের ধর্ম নষ্ট হয়ে গেল। আর এটা সত্যিও। এখানে মহাভারতে চ্যাপ্টার নাম্বার 116-তে এখানে সোজাসুজি লেখা আছে যে যুধিষ্ঠির ভীষ্ম কিভাবে বলেছিল যে মাংস খেলে কি হয়। সেখানে ভীষ্ম বলেছে যুধিষ্ঠিরকে যে যারা আজীবন মাংস খাবে না তারা স্বর্গে গিয়ে দেবতার সমতুল্য সম্মান প্রাপ্ত করবে, আর যারা মাংস খাবে তাদের কুম্ভ পাকাতে নিয়ে গিয়ে মাংসের মতো সিদ্ধ করবে। আর তারই সাথে আশ্চর্যজনক কথা করা হচ্ছে যে এই সময়তে যুধিষ্ঠির ভীষ্ম আরো একটা কথা বলেছিল যে মাংস দেব দেবতার দ্বারা মন্ত্র পড়ে এবং দেব দেবতাকে চড়ানোর পর বেদের মন্ত্র পড়ে নিয়ম মেনে পানিকে স্পিক করে শুদ্ধ করা হবে, সে মাংস তোমরা খেতে পারো। মানে একই সময় দুই রকমের কথা। আর এটা এখানে সীমিত নয়, ভ্যাসি সমিতি যেখানে ক্লিয়ার ভাবে লেখা আছে হিন্দু ধর্ম গ্রন্থে যে যারা ব্রাহ্মণ তারা একেবারে অবলা প্রাণীর মাংস খেতে পারবেন না। আর যারা ধর্মের ওপর স্যাক্রিফাইস করে বলি দেবে, তারা যারা পুরোহিত বড় বড় সমারোহে কাজ করবে, তারাই শুধু মাংস খেতে পারবে। আর যারা মাংস কিনবে তাদের পিতৃষকে খুশি করিয়ে ভ্যাসিওর পূজা করার পরে দেব দেবতাদের চড়ানোর পর তারা সেই মাংস খেতে পারবে। এবার মানসামিত্রকে দেখো, চ্যাপ্টার নাম্বার 5.27, এখানে ক্লিয়ার লেখা আছে আপনি মাংস খেতে পারবেন, সেই মাংস মন্ত্র দ্বারা পানির ইস্পাক দিয়ে শুদ্ধ করা হবে। এখন কথা হচ্ছে লেখা তো অনেক কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কারা করে? বাংলার ব্রাহ্মণদের এখন মাছ খাওয়াটা সাধারণ ব্যাপার, আর এটা তাদের রিচুয়ালসও মেনশন করা আছে। এখন হিন্দুদের দুই ফ্যামিলির মধ্যে বিয়ের কথা হয়, তখন মাছকে সাজিয়ে তারা দিয়ে আসে। আর এই রীতি রিবাজটা মানে রসমটা হিন্দুদের জন্য নয়, এটা মুসলমানেরা ফলো করে। যখন দুই ফ্যামিলিতে বিয়ে লাগে তখন বিয়ের আগের দিন একজনকে মাছ দিয়ে পাঠায় এবং তাকে সারাদিন জামাইয়ের সমতুল্য সম্মান দেওয়া হয় জামাই আসা পর্যন্ত। এবং এটা যেই সে মাছ নয়, এটা খালি রুই মাছ, যাকে বলা হয় রুহু মাছ। যেমন বাঙালি কাস্টম অফ মাধ্যমুখী অফ দ্য সিম্বলিক রিটার্নস ফিশ ইটিং আফটার ট্রিটমেন্ট। এবার কেবলমাত্র এখানে মাছ না, মাটন নয়। যেমন তারাপীঠ মন্দিরে মাটন, কলকাতা কালীঘাটে মাছ প্লাস মাটন, আসানসোল কামাখ্যা মন্দিরে মাটন প্লাস মাছ, ইউপিতে তারকালা দেবী মন্দিরে মাটন, আর উড়িষ্যা বিমলা মন্দিরে মাছ প্লাস মাটন। তামিলনাড়ুতে মুনিয়াদ্দা স্বামী মন্দিরে সেখানে আবার চিকেন প্লাস মাটন বিরিয়ানির ভোগ দেওয়া হয়। শুনেছেন আপনারা? মন্দিরের ভিতরে বিরিয়ানি, মন্দিরের ভিতরে মাংস রান্না করা হয়। সেই মাংসকে প্রথমে দেবী দেবতাদের চড়ানো হয়, তারপরে ভক্তদের কাছে ভোগ নামে ওদের বিলিয়ে দেওয়া হয়। আর এই প্রশ্ন হলো হিন্দুরা যারা নন ভেজিটেরিয়ান, যেমন রাম পাণ্ডব এদের যারা দেব দেবতা মেনে চলে, এখন আমার কথা হচ্ছে যখন পাণ্ডবরা 12 বছর ধরে জঙ্গলে ছিল, তখন কি তুমি তাদের মাটার পানির বানিয়ে দিয়ে আসতে? তারা গাছ থেকে 12 বছর ধরে ফল পেড়ে পেড়ে খেত না? এটা দেখো লজিক্যাল অ্যান্সার। অন্ধভক্ত তাদের হজম হবে না। আমাদের এখানে অত ভাবার দরকারই নেই।
হিনা প্রভাত সেকশন 256 তে লেখা আছে যে যুধিষ্ঠিরকে একটা স্বপ্ন এসেছিল, এখানে এসে কিছু হরিণ বলছিল আপনারা আমাদের এতটা মেরে ফেলেছেন যে আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের বাঁচতে দিন এবং আমাদের বাড়তে দিন। এটা তোমরা একটা লজিক্যাল প্রশ্ন ভালো করে তোমরা ভেবে দেখো, এখানে কিছু ভাবার নেই। এখানে যারা অন্ধ ভক্ত একমাত্র তাদের এই কথাগুলো হজম হবে না, মানে যারা বিজেপির ভক্ত। এবং তোমাদের আমি একটা জিনিস পড়ে শোনাচ্ছি, এক সেকেন্ড। এখানে সাল 2026 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। তারপরের প্রথম দিনই 9 মে 2026 একটি আইন পাস করলেন, এটা হচ্ছে লাইসেন্স ছাড়া গবাদি পশুদের হত্যা করা বারণ বা নির্দেশ। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। 13 মে 2026 বুধবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনকে শীঘ্র কর্তাদের কাছে একই কড়া নির্দেশ করে পাঠানো হয়। নির্দেশে কি নিয়ম কানুন হচ্ছে, রাস্তা বা খোলামেলা জায়গায় ওপেন প্লেসে আপনারা জবাই করতে পারবেন না। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষের চিরবিরানির কথা বলছে, অথচ ক্ষমতায় আসার পর মনে হচ্ছে শুভেন্দু অধিকারীরই চিরবিরানি বেড়ে গেছে। আর তাই তো ক্ষমতা এসেই দিচ্ছে একের পর এক বিতর্কিত ঘোষণা। কখনো পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ, তো কখনো পশু জবাইতে লাগবে জন্মসনদ। প্রতিবাদে মুসলিমরাও বন্ধ করেছেন গরু কেনা। এবং লাইসেন্স ছাড়া আপনারা জবাই করতে পারবেন না। তার সাথে সাথে আপনারা যদি গরু, আপনাদের যে গরুটা আপনারা জবাই করবেন সেটা যদি 14 বছরের নিচে হয় তাহলেও পারবেন না। 14 বছরের উপরে যদি হয়, আর সাথে সাথে গরুকে কাজের অযোগ্য হতে হবে, সে যেন কাজ করতে না পারে, সে যেন পরে কাজের অযোগ্য হয়, হ্যান্ডিক্যাপ টাইপের যেন মানুষের হ্যান্ডিক্যাপ হয়, কাজবিহীন, তাহলে আপনি জবাই করতে পারবেন। এবং যদি আপনারা এইসব নিয়মগুলো না মেনে নিয়ম লঙ্ঘন করে আপনারা কাজ করেন, তাহলে আপনাদের 6 মাসের জেল এবং তার সাথে সাথে 1000 টাকা জরিমানা করা হবে। আর এটা শুধু বাইরে না, এটা বাংলাতে বিজেপি ক্ষমতা আসার পর থেকে হচ্ছে। ব্যবসায়ীদের মাথায় হাত, আর তাতেই পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলিম সবার ক্ষোভের জাতাকলে পড়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলে শুভেন্দু এতটাই চিপায় পড়েছেন যে এখন বলছেন শীঘ্রই এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন তিনি। मैं डरने वाला आदमी नहीं हूँ, झुकने वाला आदमी नहीं हूँ, डराने का काम करने का कोई जरूरत नहीं है। এতদিন পশ্চিমবঙ্গের হাটে বাজারে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেছে, তবে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এখন আর আগের মতো ভিড় নেই। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে যে উৎসব মুখর কেনাবেচা চলতো, এবার তা স্থিমিত। এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের সাম্প্রতিক এক বিতর্কিত নির্দেশনা, যেখানে বলা হয়েছে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না এবং পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে। সরকারের এই কৌশলী অবরোধের জবাবে মুসলিম সম্প্রদায় এবার কোনো হট্টগোল নয়, বরং বেছে নিয়েছে নীরব বয়কট। মুসলিম সম্প্রদায় এবার বাজার থেকে গরু কেনা বন্ধ করে দিয়েছে। অনেক ক্রেতা কেনা গরুও ফেরত দিচ্ছেন। আর তাতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেই সব হিন্দু খামারিরা যারা লোন নিয়ে বা ধার দেনা করে কোরবানির ঈদকে লক্ষ্য করে গরু মোটা তাজা করেছিলেন। বিক্রির সময় পার হয়ে যাওয়ায় এবং ক্রেতা না থাকায় তাদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। চলে যাও, বেকার থাকো, নিয়ে যাও, চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট। পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষির অসুবিধা হয়েছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু ব্যবসায়ীরা হাপিত্তেশ করছে আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষারোপ করছে। এমনও অভিযোগ করছে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করার পায়তারা করছে।
এই যখন হিন্দু ব্যবসায়ীদের অবস্থা, তখন ভ্যাবা চাকা খেয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ বলছে এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন। সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন। পশু জবাই নিয়ে বিতর্কের মাঝেই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের চলমান ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধ হতে চলেছে। সরকারের দাবি, তারা তুষ্টির রাজনীতি নয়, বরং নিরপেক্ষতা বজায় রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও ধর্মীয় কাঠামোতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ইসলামের না হিন্দু, এখানে ক্ষতিটা হচ্ছে ওদের হিন্দু। কেননা হিন্দুতে ঘোষ ধর্মের যারা আছে তারাই একমাত্র, মানে ইন্ডিয়াতে 90% ঘোষেরাই, 90% ঘোষেরাই গরু দেখাশোনা করে। মানে তারা গরু খাইয়ে দেয়, পালন করে। তারা প্রথমে 10-12 হাজার গরু কিনে এবং খাইয়ে দেয়, পালন করে। তারা 30-32 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি করে। আমরা সেটা এই বকরীদের টাইমে সেগুলো কুরবান দিই। এবার সেখানে আমরা কিনছি না, তাহলে কোটি টাকা তাদের হয়ে যাচ্ছে। এখানে যে ভিডিওটি দেখো। আর বিজেপি বাংলায় জেতার জন্য এত খাটনি খেটেছে যে ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি থেকে 6th লার্জেস্ট ইকোনমিতে চলে এসেছে। 1 নাম্বার ইউনাইটেড স্টেট, 2 নাম্বার চায়না, 3 নাম্বার জার্মানি, 4 নাম্বার ইন্ডিয়াতে ছিল। 5 মাস আগে ইন্ডিয়া 4 নাম্বার লার্জেস্ট ইকোনমি ছিল। তারপরে ছিল জাপান, তারপরে ছিল ইউনাইটেড কিংডম মানে লন্ডন। এখন সেটা মানে বিজেপি এত খাটনি খেটেছে ওয়েস্ট বেঙ্গল জেতার জন্য, আর এত খাটনি খেটেছে দেশের জন্য। 4 নাম্বার লার্জেস্ট ইকোনমি থেকে 6 নাম্বার লার্জেস্ট ইকোনমিতে চলে এসেছে। এখন আছে 1 নাম্বার ইউনাইটেড স্টেট, 2 নাম্বারে চায়না, 3 নাম্বারে জার্মানি, 4 নাম্বারে আবার জাপান, 5 নাম্বারে ইউনাইটেড কিংডম মানে লন্ডন, 6 নাম্বারে ইন্ডিয়া। এখন সেটা চেঞ্জ হয়ে কি বলবো 6 নাম্বারে চলে এসেছে। তো এই 2026 ঈদের মুখে মুসলিমদের ক্ষতি করার জন্য, অত্যাচার করার জন্য বিজেপি যে খেলাটা খেললো, তাদের নিজের মানুষের ধর্মকে নিয়ে ইমোশনাল ভাবে যেভাবে খেলাটা খেললো, মুসলিমদের উপর অত্যাচার করবো বলে, তারা নিজেই ফেসে গেল। এই গরু বছর পালন করে আমাদের সংসারই চলে। কয়টা গরু আপনাদের? 12টা। 12টা গরু কে দেখাশোনা করে? আমি। ভাইয়া দেখাশোনা করে না? ভাই সময় হয় না, পরে কাজ করে তো। এ কি দুধি গরু? সবই দুধি গরু। কি খাইতে দেন এদের? এসিআই, খোল, ভুসি, ম্যাশ, তারপর তোমার ভুট্টার গুঁড়ো, পালিশ। ভিডিও দেখে তো বুঝতে পারলে। তো আজকের জন্য এতটুকু, পরে আবার দেখা হবে। আমার একটা এমার্জেন্সি কল করতে হবে। বাই। হ্যালো, বলছি ঘোষ বলছেন? হ্যাঁ বলুন। আপনার সাথে যে ডিলটা হয়েছিল সেই ডিলটা ক্যান্সেল, এই সরকারের ক্রাইসিসের কারণে। না না দাদা, ডিলটা ক্যান্সেল করলে আমি খেতে পাবো না।